ভিডিওটাতে একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি, যেটা হলো গিয়ে মানে ফিগারটা কীভাবে মানে দাঁড় করাবো, ফিগারের কাঠামো, ফিগারে মানে কটা ভাগ থাকে, কটা ভাগে ভাগ হয়। তো এটা হলো গিয়ে পুরো ফিগারটা মানে পুরো মানে পা ধরে বলছি না, এটা মানে এই যে নাভির কাছ থেকে কোমর থেকে মানে এই কাঁধ পর্যন্ত যেটা। তো এইখানে যে আমাদের গলার এখানে হাড় থাকে যেটা, সেই হাড়টা, তারপর মনে করি এই যে চেস্টের জায়গাটা, এই চেস্ট এইখানে শেষ হচ্ছে। আর এইখানে যে মানে কোমরটা আছে, কোমরটা এইখানে একটা দাগ থাকে। এই দাগগুলো দিলে কি হয় যে মানে বুঝতে পারি যে কোথায় মানে কোমর থাকবে, কোথায় বুকটা থাকবে, কোথায় মানে কোমরের শেষটা থাকবে, এই জিনিসগুলো বোঝা যায়। তো আর একটা জিনিস যেটা হলো গিয়ে, অনেকে প্রথম প্রথম বানাবার সময় এই সাইডটা না পুরোটা একবারে ফ্ল্যাট করে দেয়, মানে একবারে পুরো পাতলা করে দেয়। এই সাইডটা কি থাকে, একটু গোল থাকে এই সাইডটা। আমিও করতাম প্রথমে, আমি শুধু শুধু তোমাদেরই দোষ দিচ্ছি না, আমিও এরকম ভুল করতাম। তো আস্তে আস্তে করতে করতে কী বলতো, ভুলগুলো সব ঠিক হয়ে যায়। আর আমি এই মুহূর্তে দেখো কীরকম পজিশনে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। মানে এরকম পজিশন আমার, এই যে বাসের উপরে পা দিয়ে আর এই পাটাটার উপরে বসে আছি আমি। তো এটা শ্রী হরিনারায়ণের একটা মূর্তি হবে। তো এই মূর্তিটা যখন কমপ্লিট করব তখন আমি তোমাদের দেখাবো। তো এখনকার মতো এইটুকুই। এরকম এরকম ছোট্ট ছোট্ট ইনফরমেশনের জন্য ফলো করে রাখতে পারো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখন মতো টাটা, ভালো থেকো সবাই।